আচ্ছা, বাইরে গিয়ে 1000 টাকা খরচ না করে ঘরেই যদি রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের চিকেন শর্মা বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয় বিশ্বাস হচ্ছে না, তাই তো? সেজন্যই আজকের ভিডিওতে শর্মার জন্য নরম তুলতুলে পিটা ব্রেড তৈরি থেকে শুরু করে শর্মা হাউজের সিক্রেট সস তৈরির গোপন রেসিপিটাই শেয়ার করেছি, যেটা দোকানিরা আপনাকে কখনোই বলবে না। কথা দিচ্ছি, এইভাবে একবার শর্মা বানিয়ে খাওয়ার পর আপনি বলতে বাধ্য হবেন আরও আগে কেন বানিয়ে খাইনি। স্বাদ একদম মুখে লেগে থাকবে। শর্মা বানাতে প্রথমেই পিটা ব্রেড তৈরির জন্য ডো বানিয়ে নিব। তাই বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আটা দিয়ে বানালে রুটিগুলো সফট কম হবে আর খেতেও তেমন সুস্বাদু লাগে না। তাই চেষ্টা করবেন ময়দা দিয়েই বানিয়ে নিতে। আচ্ছা, এখন এতে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, তারপর 2 টেবিল চামচ দিয়ে দিব চিনি, সেই সঙ্গে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এতে 1 চা চামচ দিতে হবে ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট একদম পারফেক্ট হবে। এর চেয়ে বেশি দিলে গন্ধ করবে, খেতে পারবেন না। এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণের সাথে তেল ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুসুম গরম দুধ দিয়ে মেখে সফট একটা ডো বানাতে হবে। দুধের বদলে কুসুম গরম পানি দিয়ে মেখে নিলেও হবে। খেয়াল রাখবেন দুধ বা পানি যেটাই নেন সেটা যাতে অতিরিক্ত গরম বা ঠান্ডা না থাকে। বেশি গরম হলে ডো সিদ্ধ হয়ে যাবে, আর ঠান্ডা দুধ হলে ডো মাখানোর পর ফুলবে না। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। এখন দেখে কিছুটা নরম মনে হলেও মাখানোর পর ঠিক হয়ে যাবে। পিটা ব্রেডের জন্য ডো মেখে নেওয়ার এই সময়টাতে একটু সফট করেই মাখাতে হবে, তাহলে রুটি সেঁকে নেওয়ার পর সফট নরম তুলতুলে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর হাতে আটকে যাচ্ছিল, তাই আমি সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। বাটি পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এরপর হাতের সাহায্যে সব দিকে যতটা সম্ভব মিল করে নিয়েছি। তারপর উপরের অংশটাতে আবারও সামান্য তেল লাগিয়ে নিব। এখন এটাকে ঢেকে গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত। কম সময়ে ডোটা ফুলানোর জন্য আমি বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়েছি। দেখুন, হাত দিলেই সহ্য করা যাচ্ছে। ঠিক এরকম কুসুম গরম হতে হবে। এবার বাটিটা এই গরম পানির উপরে বসিয়ে রাখব। বেশি গরম পানিতে রাখলে নিচের দিকের ময়দা সিদ্ধ হয়ে যাবে। তো এটা ফুলে ওঠা পর্যন্ত এভাবেই রেস্টে রেখে দিয়ে শর্মার জন্য চিকেন মাখিয়ে নেওয়ার কাজটা চলুন সেরে ফেলি। এজন্য বাটিতে নিয়েছি 500 গ্রাম হাড় ছাড়া মুরগির বুকের মাংস। মাংসের টুকরোগুলো কিছুটা বড় করে কেটেছি। এবার এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, সেই সাথে হাফ চা চামচ রসুন বাটা। তারপর স্বাদমতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়া, সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, লবণ স্বাদমতো। এখন এতে 1 চা চামচ পানি ঝরানো টক দই দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। টক দই না থাকলে আপনি এর বদলে 1 চা চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে চিকেনের সাথে মশলা মেখে নেওয়ার পর ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তাহলে চিকেনের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে। তো এই ফাঁকে হুবহু শর্মা হাউজের মতো খুবই সুস্বাদু শর্মা সস কীভাবে বানাবেন সেটা দেখে নিন। সেজন্য ব্লেন্ডার জারের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব রোস্টেড সাদা তিল। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ছোট রসুনের কোয়া দিয়ে দিচ্ছি 6টি, বড় হলে 2 থেকে 3টা দিলেই চলবে। 2টা মাঝারি সাইজের শুকনা মরিচ ছোট টুকরো করে কেটে সামান্য গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়া পর্যন্ত। এবার এই নরম হওয়া মরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ দিয়ে দিব হলুদ সরিষা বাটা। এরপর 1 টেবিল চামচ টমেটো সস, সেই সাথে 1 চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা,
এর বদলে লেবুর রস দিলেও হবে। আচ্ছা, এখন এতে দিতে হবে 1/4 কাপ স্বাভাবিক তাপমাত্রার তরল দুধ, কাঁচা দুধ না, জাল দিয়ে ঠান্ডা করা দুধ। সবশেষেতে 1/2 কাপ দিয়ে দিতে হবে সয়াবিন তেল। তবে সবটুকু তেল একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি 3 বারে এই তেলটুকু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে অর্ধেকটা তেল দিয়েছি, তারপর কিছুক্ষণ ব্লেন্ড করে আবারও বাকি তেলটুকু দিয়ে দিব। এই মিশ্রণটা একদম মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। ফিরে এলাম সস তৈরির পর। দেখতেই পাচ্ছেন একদম মসৃণ হয়ে গেছে। বিশ্বাস করুন, এইভাবে সস বানিয়ে শর্মা খাওয়ার পর আপনি ভুলেই যাবেন রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়ার কথা। ফ্রিজে নরমালে ঢাকনাযুক্ত পাত্রে ভরে 3 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। শুধু শর্মা নয়, বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বার্গার কিংবা স্যান্ডউইচের মধ্যেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। সস তৈরি হয়ে গেল। এখন 10 মিনিট পর রেস্টে রাখা চিকেনগুলো ভেজে নিব। তার জন্য প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে এক পাশটা হালকা ভাজা হলে উল্টে দিয়েছি। তারপর দুপাশে উল্টে পাল্টে চিকেনের মধ্যে খুব সুন্দর কালার আর সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতেই পাচ্ছেন চিকেনের টুকরোগুলোর মধ্যে এই পর্যায়ে হালকা একটা পোড়া কালার চলে এসেছে। এই পর্যায়ে এগুলো নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে প্রায় 1.5 ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন ময়দার ডো ফুলে ডাবল হয়ে গেছে। আবহাওয়ার উপর নির্ভর করে ডো ফুলার সময়টা কিছুটা কম বা বেশি লাগতে পারে। তো এখন এটাকে আবারও মেখে নিব। তারপর হাতের সাহায্যে এইভাবে টেনে প্রথমে রুলের মতো বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে কেটে ছোট ছোট লেচি বানাতে হবে। 2 কাপ ময়দা দিয়ে আমি 8টা রুটি বানিয়েছিলাম। এবার লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নিতে হবে। ভালোভাবে লেচিগুলো মিল করে নেবেন, তাহলে রুটি বেলার সময় সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এইভাবে গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এবার এগুলো আবারও ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি সব সময় রুটি তৈরির ক্ষেত্রে এইভাবে রেস্টে রেখে দিই, এতে করে পরবর্তীতে রুটি বেলার সময় খুব সহজ হয়। তো 10 মিনিট পর ডোটা দেখতেই পাচ্ছেন হালকা ফুলে উঠেছে। এখন একটা করে নিয়ে এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, সামান্য মোটা করেই বেলতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ঠিক কতটা মোটা করে এটা বেলে নিয়েছি। সেঁকে নেওয়ার পর আরও কিছুটা ফুলে মোটা হয়ে যাবে। তাওয়া হালকা গরম করে রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার তাপ মিডিয়াম লো হিটে রেখে ভেজে নিতে হবে। এক পাশে যখন হালকা হয়ে গেছে তখন উল্টে দিব। তারপর দুপাশে ঘন ঘন উল্টে পাল্টে ভাজলেই রুটিটা এইভাবে ফুলে উঠবে। আমি রুটিগুলো হালকা লালচে করে সেঁকে নিয়েছিলাম, তবে আপনি যদি একদম সাদা করে ভাজতে চান ওই ক্ষেত্রে চুলার তাপ একদম লো হিটে রেখে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন এই রুটিগুলো ঠিক কতটা সফট হয়েছে। শর্মার জন্য এই পিটা ব্রেডগুলো যতটা সফট হবে আপনার শর্মাটা খেতে ঠিক ততটাই মজার হবে। এবার পরিবেশনের পালা। প্রথমেই রুটির উপরে তৈরি করা সস দিয়ে সব দিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। শর্মার মধ্যে সসের পরিমাণ একটু বেশি করে দিলেই খেতে বেশি মজা লাগে। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, শর্মা সস, টমেটো, কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে পরিবেশন করেছি। আর হ্যাঁ, আমি কিন্তু সামান্য লেবুর রস দিয়েছিলাম। আপনারা এখানে সব কিছু নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। ব্যাস, এবার কাঠি দিয়ে আটকে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিকেন শর্মা। পারফেক্ট স্বাদের শর্মা তৈরির জন্য পিটা ব্রেড থেকে শুরু করে সস তৈরি সহ রেসিপিটা শেয়ার করেছি। এইভাবে বানিয়ে খেলে বিশ্বাস করুন আপনি খাওয়ার পর বলবেন এটা আরও আগে কেন খাইনি। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হবে, মুখে স্বাদ একদম লেগে থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।